চলুন আপনাদের আজকে কালীক্ষেত্র আদ্যাপীঠ সম্পর্কে কিছু অজানা কথা জানাই। এই মন্দিরটি স্থাপন করেন অন্নদাচরণ ভট্টাচার্য নামে এক কবিরাজ, যিনি চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এসেছিলেন। তিনি একদিন রাতে স্বপ্নাদেশ পান যে ইডেন গার্ডেন্সের ঝিলের ধারে পাকুড় গাছ এবং নারকেল গাছের মাঝে একটি আদ্যাশক্তি মহামায়ার মূর্তি রয়েছে। স্বপ্নাদেশের মতো তিনি সেখানে গিয়ে খোঁজাখুঁজি করার পর 18 ইঞ্চির একটি কালী মূর্তি খুঁজে পান, কোষ্ঠী পাথরের কালী মূর্তি খুঁজে পান। তিনি সেটা বাড়িতে নিয়ে আসেন। সেই দিনটি ছিল রামনবমী তিথি। সেই দিন রাত্রিবেলা তিনি মা কালীর স্বপ্নাদেশ পান যে পরের দিন অর্থাৎ দশমী তিথিতে এই মা কালীর মূর্তি মাঝগঙ্গায় বিসর্জন দিতে হবে এবং বিসর্জনের আগে একটি প্রতিচ্ছবি রেখে দেবার কথা তিনি জানান। যথারীতি দশমী তিথিতে এই স্বপ্নাদেশ অনুযায়ী অন্নদাচরণ মা কালীর মূর্তিটি মাঝগঙ্গায় বিসর্জন দিয়ে আসেন। ঠিক এই ঘটনার বছর চারেক পরে রামকৃষ্ণদেব তার স্বপ্নে এসে জানান যে মা কালীর একটি মন্দির প্রতিস্থাপন করতে, এবং তাকে সেই স্বপ্নেই তিনি দীক্ষা দেন। অন্নদাচরণ স্বপ্নেই দীক্ষালাভ করেন এবং তিনি একথাও জানান যে এটি পৃথিবীর এমন এক মন্দির হবে যা স্পর্শ করলে মোক্ষলাভ ঘটবে, কিন্তু তাও ছিল শর্ত সাপেক্ষ। 12 বছরের মধ্যে এই মন্দির যদি নির্মাণ কাজ শেষ না হয় তাহলে সর্বসাধারণ মানুষ এই মন্দির ঢুকতে এবং স্পর্শ করতে পারবেন না। যথারীতি এই শর্ত অনুযায়ী অন্নদাচরণ এই মন্দির 12 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে পারেননি। তার আগেই তিনি পুরীতে দেহত্যাগ করেন। সেই কারণে আজও আমরা এই আদ্যামায়ের মূল মন্দিরে ঢুকতে পারি না এবং স্পর্শ করতে পারি না। সেখানে গেলে আমরা দেখতে পাবো মূল মন্দিরটি চারিপাশে বেষ্টনী দ্বারা আবৃত। এই মন্দিরের মূল মন্দিরের লাগোয়া নাট মন্দির থেকে আমাদের মায়ের মূর্তি দর্শন করতে হয়, যেখানে রয়েছে শীর্ষে রাধাকৃষ্ণ, মাঝে আদ্যামা, নিচে ধ্যানরত রামকৃষ্ণ।